সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি। ফরমার প্রেসিডেন্টরা আজকে এখানে এসেছেন। আমরা একযুগে এই কথা বলতে চাই, সরকারের যে কোনো ভালো পদক্ষেপে আমরা ব্যবসায়ীদের উন্নয়নে, অর্থনীতির উন্নয়নে আমরা কাজ করব। আমরা এটাই সহায়তা দেব, আমরা এটা বলেছি এবং উনি বলেছেন এটা সহায়তা আমাদেরকে দিবেন। হ্যাঁ, উদ্বেগ সিরিয়াস। মিন্টু ভাই বলেন, আপনি বলেন, এখন মিন্টু ভাই বলেন। মিন্টু ভাই, আপনার কাছে একটা স্পেসিফিক কোশ্চেন, যে আমরা জেনেছি এর আগে শুনেন, আমি তো দীর্ঘদিন থেকে বলে আসতেছি, টাকা বা সম্পদ অর্জন করা মানেই ব্যবসা না। বাংলাদেশের সমস্যা যেটা গত 10 বছরে অন্তত, যে বেশিরভাগ যারা ব্যবসায়ী নামদারি, তারা দেশের জন্য বা নিজের জন্য সম্পদ সৃষ্টি না করে শুধু সম্পদ অর্জন করছে। এর মানেটা বুঝুন। এখন আমার যদি একটা ফ্যাক্টরি থাকে, আমি যদি 100 টাকা বিনিয়োগ করি, 100 টাকা বিক্রি করি, আমি 10 টাকা লাভ করি। আর যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে টাকা অর্জন করে, তারা 100 টাকায় তার লাভ। তো যেটা আমরা গভর্নর সাহেবকে বলছি যে ভাই, আপনারা এমন একটা সুযোগ সৃষ্টি করেন যেন বাংলাদেশে ব্যবসায়ীদের ভিতরে ওরাই ব্যবসায়ী মনে হয় যারা সম্পদ সৃষ্টি করে দেশের জন্য, সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে নিজের জন্য কিছু করবে। তো আমরা যেটা মনে করি সেটা, এবং কঠোরভাবে বলা হচ্ছে যে যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং যারা ব্যাংকগুলো লুট করছে, তাদের ভিতরে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি, এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নিতে। জি, আমরা তাদের পক্ষে থাকবেন কিনা? আমরা আমরা বলছি যে যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে নেই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি। এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওইটা না করলে ভবিষ্যতে যারা এই যে এখানে ভালো ভালো ব্যবসায়ী দিচ্ছে, হাদেম ভাই বা জসিম ভাই, ওনারা তো ব্যবসা করতে পারবে না। ওই দুর্বৃত্তরা টাকাগুলো নিয়ে যাবে আর ব্যবসায়ীরা শুধু কান্নাকাটি করবে। তো আমরা চাই সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি। থ্যাংক ইউ।